আপনারা যে এই মার্কশিটগুলো জমা দিয়েছেন, মার্কশিটগুলো এই যে এখানে এতগুলো হয়েছে, আর যারা যারা বাকি আছে তাদেরগুলো প্রিন্টিং চলতেছে। ওইদিকে দেখাও। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং এসএসসি ব্যাচ 2024 ব্যাচের শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি মূল্যবান আপডেট, যেটা তোমাদের জন্য খুবই জরুরি, যেটা আজকে আমি তোমাদের ভিতরে খুবই পরিষ্কারভাবে বলতে চলেছি এবং এই আপডেটটা তোমাদের সবারই মাথায় রাখা উচিত। এবং ফুল ভিডিওটা না দেখলে তোমরা এই আপডেট সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি অন করে দিবে। তো এসএসসি ব্যাচ 2024 ব্যাচের জল্পনা কল্পনার শেষ হতে হতেও আর শেষ হচ্ছে না। তাদের শেষ আন্দোলন হতে হতেও শেষ আন্দোলনের যে পরিণতি সেটাও হচ্ছে না। তারা শুধু তাদের যে দিকগুলো রয়েছে সেগুলো শুধু অনলাইনে প্রকাশ করছে, এমন তাদের সাথে যে বৈষম্যগুলো হয়েছে সেটা তারা সম্পূর্ণভাবে তুলে দিতে পারছে না। এখনো দেখা যাচ্ছে তারা বিভিন্ন স্থানে আন্দোলনের ডাক দিয়েছে। আসলে এই আন্দোলনগুলো সম্পূর্ণ করার জন্য তোমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সবাইকে একত্রিত হতে হবে। এখন এখানে বলতে পারো যে ভাই আপনি কিভাবে এগুলো বলতেছেন? হ্যাঁ, কারণ তোমরা একত্রিত হওয়ার কথা বলে বলে সবাই ঘরে বসে থাকো, যার ফলে এই আন্দোলনটি সুষ্ঠুভাবে হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে জানো যে আজ আন্দোলনে ডাক দিয়েছে বৈষম্যহীন রেজাল্টের জন্য এসএসসি ব্যাচ 2024 ব্যাচের শিক্ষার্থীরা। তারা তাদের যে রেজাল্ট রয়েছে সেটা সম্পূর্ণ বৈষম্য হয়েছে এবং ভোট চ্যালেঞ্জে তাদের বিশাল বড় একটি ব্যবধান রয়েছে, যা তারা এই মুহূর্তে জানিয়েছে তাদের বিভিন্ন পোস্ট এবং নিউজের মাধ্যমে। এছাড়াও কিছু তাদের যে সংশ্লিষ্ট যারা এটার ভিতরে বেশি পরিমাণে নিয়োজিত রয়েছে, তাদের কিছু ইউটিউবার রয়েছে, তারা বলছে যে তাদের আন্দোলনটি সেটা শক্তপোক্তভাবে তারা শুরু করবে। আসলে তাদের কথাগুলো তোমাদেরকে মোটিভেট করা হয়, কিন্তু তোমাদের যে মোটিভেট গুলো সেটা সম্পূর্ণভাবে তোমাদের কাছে পৌঁছায় না, যার ফলে এই আন্দোলনটি সম্পূর্ণ হচ্ছে না। তো এছাড়াও দেখা গেছে যে কিছু শিক্ষার্থীরা তাদের যে মার্কশিট বা যে এসএসসি এর মার্কশিট বা তোমাদের যে রেজাল্টের মার্কশিট গুলো রয়েছে সেগুলো নিয়ে একটি কোর্টে রিট করছে। রিট করার ফলে তারা সেগুলো নিয়ে শিক্ষা বোর্ডের কাছে জমা দিচ্ছে একটি স্মারকলিপির রূপে, এবং তার সাথে কিছু স্মারকলিপিও তারা জমা দিচ্ছে। এর ফল হিসাবে হয়তো বা কিছু একটা হতে পারে, কিন্তু এইখানে বোঝা যাচ্ছে যে তোমাদের রেজাল্টের যে পরিবর্তন হওয়ার দিকটা সেটা সম্পূর্ণ না হয়ে গেছে এবং অফ হয়ে গেছে, কারণ পরিমিতের যে ডেটটা সেটা সম্পূর্ণভাবে অফ হয়ে গেছে। তো তোমাদের এখন একটাই দাবি যে তোমরা তোমাদের সাথে যে ভুলটা হয়েছে সেটা যাতে অন্য কোনো ব্যাচের সাথে না হয়, তোমরা এটা নিয়ে একটু লড়ো এবং নিজেদের যে দাবিটা রয়েছে, হ্যাঁ তোমাদের হয়তো বা রেজাল্ট পরিবর্তন হবে না, কিন্তু তোমরা যে ঠিক ছিলে আমি চাই তোমরা সেটা সম্পূর্ণভাবে তাদের আঙুলে চোখ দিয়ে দেখিয়ে দাও যে তোমরা সম্পূর্ণ ঠিক রয়েছো এবং তাদের গাফলতির কারণে তোমাদের রেজাল্ট এবং ভবিষ্যৎ নিয়ে এই সমস্যাগুলো হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, এবং আন্দোলনের কিছু আপডেট রয়েছে সেটা সামনে আসতে চলেছে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি অন করে দিবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।